প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, বিদ্যুৎ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে পরিমাপের ত্রিকোণমিতি এ অধ্যায়ের মূল বইয়ের 6 নং অঙ্কটা সমাধান করে দিব। এখানে বলছে 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে। আচ্ছা, ছাদের উচ্চতা নির্ণয় করো। তাহলে ছাদের উচ্চতা নির্ণয় করতে বলছে। এটার সমাধান দেখো, 6 নং। আমরা ভূমি থেকে ছাদ পর্যন্ত উচ্চতা এবি সমান এইচ ধরে নিলাম, ঠিক আছে। এখন দেখো, ভূমির উপরে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। আবার কি স্পর্শ করছে? এই যে ছাদের বিন্দু, মানে এই যে ছাদ, আমরা এই যে এ বিন্দুতে ছাদ চিন্তা করি, যে মাটি থেকে এই যে এই পর্যন্ত হলো ছাদের উচ্চতা, এই পর্যন্ত। এইখানে উৎপন্ন করছে কয় ডিগ্রি? ভূমির উপরে উৎপন্ন করে 60 ডিগ্রি, ছাদ স্পর্শ করে। তাহলে এই ছাদ স্পর্শ করে বেঁকা হইল, যাই হোক, এই দিক দিয়ে এটা বাদ। এখানে ছাদ স্পর্শ করে, এইখানে কয় ডিগ্রি উৎপন্ন করে? এইখানে তোমার কোণটা উৎপন্ন করে 60 ডিগ্রি কোণ। এখানে যে কোণটা উৎপন্ন করে এই কোণটা কত? 60 ডিগ্রি। তোমরা স্কেল দেখায় সুন্দর হবে। ধরলাম আমরা সি বিন্দু দিয়ে নিলাম। এই যে ভূমির উপরে কয় ডিগ্রি উৎপন্ন করে? 60 ডিগ্রি। কি স্পর্শ করে? ছাদ স্পর্শ করে। কে উৎপন্ন করে? মই। তার মানে এসি হইল তোমার কি এখানে এই যে মই বা মইয়ের দৈর্ঘ্য। স্কেল দেওয়া অঙ্কন করলে ভালো হবে, একটু বাঁকা হয়েছে। তাহলে এটা হলো আমাদের চিত্র। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে লিখতে পারি, মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6 মিটার দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 6 মিটার, 6 মিটার। এসির যে দৈর্ঘ্যটা 6 মিটার। এখান থেকে সমাধান মনে করি যেগুলো চিত্রগুলো আমরা যেমন এবি, এটা মনে করছি যে এটা হলো ছাদের উচ্চতা, বিসি মনে করছি ভূমি, আর এসি মনে করছি কি মই। তাহলে এগুলো লিখে নিতে হবে যে মনে করি ছাদের উচ্চতা এবি ইজ ইকুয়াল এইচ মিটার। মইয়ের দৈর্ঘ্য এসি সমান 6 মিটার। আচ্ছা, এখন আমাদের এখানে একটা কোণ আছে, কোন অক্ষরে? সি অক্ষর। তাহলে এই সি রে কিন্তু মাঝখানে দিয়ে প্রকাশ করতে হবে। দেখো, মইয়ের সাথে মইটি ভূমির সাথে কোণ সি অক্ষরে কিন্তু কোণ। তাহলে আমরা এ সি বি এভাবে লিখতে পারি। এই যে এ সি রে মাঝখানে রাখলাম, এই যে বি, মানে এই সি অক্ষরে কোণ বোঝাচ্ছে। সমান কত? 60 ডিগ্রি উৎপন্ন করে। দেখলাম। এখন আমরা আমাদের প্রয়োজন কিন্তু এবির মান, আর দেয়া আছে কার মান? এসির মান। যেইটা দেয়া থাকবে আর যেইটা প্রয়োজন ওই দুই বাহুর মধ্যে সম্পর্ক করতে হবে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে। তাহলে আমাদের এসি কি? এই যে এইটা যদি সমকোণ হয় তাহলে এসি হইল অতিভুজ। এটা আমরা জানি, আর যারা জানো না এর আগের ভিডিওগুলো দেখে নিও। এটা সমকোণ, তাহলে এসি অতিভুজ, আর এবি হইল আমাদের কি? বিপরীত বাহু। তাহলে অতিভুজ আর বিপরীত বাহু, এটার মধ্যে সূত্র কিন্তু সাইন। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি
সি এবিসি এবিসিএ সাইন কোণ এসিবি মানে এসিবি কোণের জন্য, মানে এই সি কোণের জন্য এবিটা হলো বিপরীত বাহু আর এসি কি অতিভুজ। তাহলে সাইনের ক্ষেত্রে বিপরীত বাহু থাকে উপরে আর অতিভুজ থাকে নিচে। তাহলে আমরা লিখতে পারি এবি ডিভাইডেড বাই এসি। এটা সূত্র, সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি সাইন এসিবি সমান এবি হলো বিপরীত বাহু, এসি হলো কি অতিভুজ। পরবর্তী লাইন বা সাইন এসিবি কোণের মান 60 ডিগ্রি, এবির মাঝে আছে 8, এসির মাঝে আছে কত 6, লিখতে পারি 6 বা সাইন 60 ডিগ্রির মান তোমাদের ছক মুখস্থ রাখতে হবে। √3 ডিভাইডেড বাই কত 2 সমান h ডিভাইডেড বাই 6। পরবর্তী লাইন আমরা কি করতে পারি, দেখো আর গুণন যদি করি তাহলে h এর সাথে 2 গুণ করলে হয় 2h, আর 6 এর সাথে √3 গুণ করলে হয় 6√3। প্রয়োজন h এর মান, h এই অংশে রাখলাম, 2 ওই পাশে পক্ষান্তর করে দিলে ভাগ হয়ে যায়। অতএব এইখান থেকে আমাদের h সমান আসতেছে 3√3। অতএব h সমান আসতে এটা ক্যালকুলেটরে তুলে মান আসে 5.196 এত মিটার প্রায়। অতএব ছাদের উচ্চতা, সুতরাং ছাদের উচ্চতা কত 5.196 মিটার প্রায়। এটাই কিন্তু অ্যান্সার। আশা করি আজকের এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি। ধন্যবাদ।